নমস্কার। পশ্চিমবঙ্গের ওবিসিদের জন্য নতুন লিস্ট, যেখানে ওবিসি এ এবং ওবিসি বি দুটি আছে। যদিও এবার থেকে কিন্তু ওবিসি এ বি বলে আলাদা কোনো সংরক্ষণ থাকবে না, পুরোটাই থাকবে ওবিসি বলে, অর্থাৎ 17% টোটাল সংরক্ষণ থাকবে। এবং 140টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো আগে ছিল, এবং সব নিয়ে কিন্তু 140টি এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত আছে টিল 3/6/2025। তাহলে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে এ বি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এ বি বলে আলাদা কোনো, যেমন আগে যেমন ছিল ওবিসি এদের জন্য 10% সংরক্ষণ, ওবিসি বিদের জন্য 7% সংরক্ষণ, এটা থাকছে না। তো এই যে শ্রেণীগুলি আছে তাদের কিন্তু ওবিসি তালিকাভুক্ত হয়েছে। নতুন যে লিস্ট, সেই লিস্টটি কিন্তু এই ওবিসি শ্রেণীগুলি কিন্তু সংরক্ষণ পেয়েছে। ওবিসিতে বিভিন্ন শ্রেণী আছে এবং এই শ্রেণীগুলি কিন্তু ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছে। অনেকে জানেন যে ওবিসি নিয়ে কিন্তু অনেক দিন ধরে একটা কেস চলছে বা চলছিল বা চলছে। তো এই ওবিসি নিয়ে হয়তো ভবিষ্যতে পরবর্তী সময়ে আর কোনো সমস্যা থাকবে না। যদিও জুলাই মাসে একটি কেসের হিয়ারিং আছে এই ওবিসি সংক্রান্ত মাননীয় সুপ্রিম কোর্টে। তো এই সুপ্রিম কোর্টে এই কেসটা আশা করি খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হয়ে যাবে। এবং রাজ্য সরকার যেহেতু বলেছে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে, আর কোনো সমস্যা নেই, তো সমস্যাও কিছু নেই। এবং 2022 যারা টেট পাস করে আছেন তাদের নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। তারা কিন্তু নিয়োগ, সরকার চাইলে কিন্তু তারা নিয়োগ পেতে পারে। ওবিসির জন্য কোনো রকম আলাদা কিছু সমস্যা নেই। তো এই এরা কিন্তু নতুনভাবে কিন্তু মোট যে 140টা শ্রেণী আছে তারা কিন্তু ওবিসি অন্তর্ভুক্ত হয়েছে।